যে জনস্বার্থে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মিনিমাম 3 বছর মেয়াদ দেওয়ার জন্য ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল। 3 হচ্ছে বিদেশে পাচারকৃত 11 লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনার জন্য পদক্ষেপ নিতে, এবং 4 যে সকল প্রতিষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার নামে আছে সেই নামগুলো আমরা চাই এগুলো চেঞ্জ হতে, এবং সাথে সাথে পিএসসি বর্তমান চেয়ারম্যান সহ গত আমলে চুক্তিভিত্তিক যতগুলো নিয়োগ হয়েছে নিয়োগটা বাতিল করবেন। দ্বিতীয় হচ্ছে ওই সরকার আমলে যতগুলো বাংলাদেশের বিভাগীয় প্রশাসনের বিভাগীয় কমিশনার ডিসি ইউনো সহ এবং হচ্ছে যে পুলিশ বাংলাদেশ পুলিশে বিভাগীয় কমিশনার এসপি ওসি সহ সকলকে আপনারা বর্তমান থেকে সবাইকে একটু চেঞ্জ করে দেবেন। যা দেখবেন আপনার পজিটিভ দেশপ্রেমে মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে তাদেরকে দিবেন, আর মনে করলেও করবেন সেটা সরকারের একান্ত ব্যক্তিগত ইচ্ছা। এই মামলা একটা হচ্ছে যে আমি সংক্ষুব্ধ। আমার আপন ছোটো বোন 8 বার বিসিএস দিছিল, বিসিএসে টিকতে পারে নাই। কারণ হচ্ছে কোটা নিয়ে গেছে, ইতিপূর্বে আপনারা জানেন একটা হিট করছিলাম এই পিএসসি প্রশ্ন ফাঁস নেওয়া, 56% কোটা, বাকি 44% আবেদ আলী গং নিয়ে নিয়েছে, 100% শেষ। তা আমার ছোটো বোন বা আপনার সন্তান এই বিসিএস পাস করতে পারবে না, দেশ থেকে মেধা শূন্য হয়ে যেতেছে। সেটার জন্য দায়ী বর্তমান আওয়ামী লীগ সরকার। আমি কিন্তু কোনো রাজনীতি করি না, এবং সেটার জন্য আমরা চাই যে এই যে আমার ছোটো বোন যেমন আবেদ আলীর সাথে সাক্ষাৎ হয় না, সাক্ষাৎ না হলে প্রশ্ন পাবে কোথেকে, সে পাস করবে কীভাবে, কোনো মতে সম্ভব না। এরকম কত ছাত্র কেউ দেশে মুদি দোকান করতেছে, কেউ বিদেশে চলে গেছে। আমি শুধু একটা ইস্যুতেই সাবেক প্রধানমন্ত্রীর সাথে আমার রাগ, অন্য কোনো ইস্যুতে আমার কোনো রাগ নাই।